বলো, তোমরা বলো দেখি, আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তর সমূহ সিল করে দেন, তাহলে আল্লাহ ছাড়া এমন উপাস্য আছে যে তোমাদের এগুলিতে এনে দিতে পারবে? দেখো কিভাবে আমি প্রমাণ সমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করি। তারপরও তারা অন্যদিকে ফিরে যায়। আল কোরআন সূরা 6 আয়াত 46। একবার ইদ্রিস নবী আলাইহিসসালামের কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম আসেন। ইদ্রিস নবী বললেন, আমার মৃত্যুর সময় হয়ে গেছে? বললেন, না না। তাহলে কি মনে করে এলে ভাই? না, এমনি এই আর কি, তোমার এবাদাত কিরকম হচ্ছে দেখতে এলাম। নবী বললেন, ভাই আমার এখন মৃত্যুর যখন সময় হয়নি, ঠিক আছে, শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি খুবই কষ্টের, একটু দেখাও না ভাই। আবার বাঁচিয়ে দেবেন? তাহলে তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার জানটা আল্লাহর কাছে জমা দেবো না, তোমার দেহে আবার প্রদান করব। কথা মতো কাজ হলো। হাঁচি দিয়ে জ্যান্ত হয়ে উঠে বললেন, আমার যন্ত্রণা হলো যেন হাজার হাজার বছর ধরে। তা ভাই, জাহান্নামটা কিরকম জিনিস আমাকে একটু দেখাও না ভাই। আমি ঢুকবো না, আর আমি কবুদিও করবো না। নিয়ে গেলেন জাহান্নামের দরজায়। দরজার রক্ষী মালিক আলাইহিসসালাম ফেরেশতা যেই দরজা খুলেছে, চিৎকার, বন্ধ করো ভাই মালিক। এবার বললেন, আজরাইল ভাই, বেহেশত কিরকম জিনিস একটু দেখাও না ভাই। বেহেশতের রক্ষী রেজাইন আলাইহিস সালাম যেমনি দরজা খুলে দিয়েছেন, অমনি বলছেন, ভাই একটু ওই পানির ঝর্ণার পানি একটু খেয়ে আসি, দোজখ দেখে পিপাসা লেগেছে। আমি জাহান্নামে জান্নাতে যাব না। অমনি দৌড় ছুটে ভেতরে ঢুকে গেলেন, আর ফিরে এলো না। সর্বনাশ! এই মানবের এত বুদ্ধি! আকাশবাণী হলো, একবার যে মানুষ মৃত্যুবরণ করে তারপর জ্যান্ত হয়ে দোজখে দেখানো হয়, আর সে যখন জান্নাতে যায় আর ফেরে না। আমার ইদ্রিস সব পালন করে জান্নাতে গেছে, আর ফেরে। তোমরা চিন্তা করো না, এসব তোমাদের প্রভুর পক্ষ থেকে হয়েছে। আসমানের ফারিস্তাদের সঙ্গে কি কি কথা হয়, ইবলিস শয়তান কান পেতে শোনে। ইবলিসের লক্ষ্য মানব যাত্রা জাহান্নামে পাঠিয়ে নিজের দল ভারী করে দল বেঁধে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমাদের মাফ করে দাও। আল্লাহ দয়ালু, আমরা টুক করে জান্নাতে চলে যাব। কিন্তু সে হলো কই? ভালো ভালো লোক ঢোকাতে পারছি কই? ইদ্রিস তো চলে গেল। যাক, এবার একটা দান চলে গেছে, তা কি হয়েছে? ওর আহলাদ বংশদের ছাড়বো না, ওর কওমদেরও রেহাই নেই। এই ভেবে ইদ্রিস নবী কওমদের রূপ ধরে ইদ্রিস নবীর মূর্তি তৈরি করে কাঁদতে কাঁদতে এনে ছেলের কাছে বলল, তোমাদের বাবা স্বর্গে চলে গেছে, আমাকে তার মূর্তি দিয়ে বলে গেছে ইদ্রিস পূজা করতে। ছেলেরা ও কওমরা বলল, ইয়ে একটা কথা হলো, মূর্তি পূজা নিষেধ। আরে বাবা, স্বর্গ থেকে অপ্সরীরা স্বর্গরথ নিয়ে তোমাদের বাবাকে নিয়ে চলে গেছে, আর আমার চোখের সামনে স্বর্গরথে উঠে চলে গেছে। তিনি বলে গেছেন আমার কাছে যে নবী পূজা জায়েজ আছে, আমার কাছে ফতোয়া দিয়ে গেছে। সবাই মেনে নিয়ে ইদ্রিস পূজা